আমরা সকলেই মানুষ না জানোয়ার? কি বলুন, উত্তর দেন। মানুষ। আমরা যে মানুষ, আমরা যে মানব, তো আমরা কি আমাদের মানব জীবনের ইতিহাস জানবো কি জানবো না? অবশ্যই জানবো। আমি আমাদের এই মানব জীবনের ইতিহাসকে 6 ভাগে বিভক্ত করেছি। আমরা মনে করে থাকি যে এই মানব জীবনের পরিধিটা, ডিস্টেনশনটা হচ্ছে কেবলমাত্র জন্ম এবং মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আসলে কি তাই না। মানব জীবনের পরিধিটা কত বিশাল আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এই মানব জীবনের পরিধিটাকে, মানব জীবনের ব্যবধানটাকে আমি 6 ভাগে বিভক্ত করেছি। এই পৃথিবীর যত মানুষ এখন বর্তমানে আছে, আর যত মানুষ কবরে চলে গেছে, আর যত মানুষ কিয়ামতের পূর্ব পর্যন্ত এই পৃথিবীতে আসবে, সকল মানুষের আত্মাগুলোকে, রূহগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আলামে আরওয়াহের জগতে রেখে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আমরা একটা সময় অতিবাহিত করার পর আমরা চলে আসলাম আলামে আরওয়াহ থেকে আলামে বাতান, মায়ের পেটের জগতে। সেখানেও আমরা একটা সময় অতিবাহিত করলাম। তারপরে আলামে বাতান থেকে আমরা চলে আসলাম আলামে দুনিয়া, দুনিয়ার জগতে। এখন আমরা কোথায় আছি? দুনিয়ার জগতে আছি কিনা? আবার একটা দিন আসবে, আমরা মালাকুল মাউতের হাত ধরে, মৃত্যুর হাত ধরে চলে যাব আলামে দুনিয়া থেকে আলামে বারজাখ, কবরের জগতে। সেখানেও আমরা একটা সময় অতিবাহিত করব। তারপরে ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যম দিয়ে আমরা আলামে বারজাখ থেকে চলে যাব আলামে হাসর, হাসরের জগতে, কিয়ামতের জগতে। তারপরে কিয়ামতের জগতে আমাদের জীবনের সমস্ত হিসাব নিকাশ হওয়ার পর আমরা সেখান থেকে চলে যাব আর একটা জগতে, যেটা হবে আমাদের জীবনের সর্বশেষ জগৎ, অন্তিম জগৎ, যেই জগৎটার নাম আখিরাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে এই মানব জীবন টোটাল 6টা জগৎ অতিক্রম করবে। মানবেরা যখন সর্বশেষ অন্তিম জগতে পাড়ি দেবে, ওই জগতে যাওয়ার পরে এই মানবদের জন্য 2টা জায়গা থাকবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই পৃথিবীর কিছু মানুষ চলে যাবে জান্নাতে, আর কিছু মানুষ চলে যাবে জাহান্নামে। এই যে আমরা জানা শুনতে এসেছি, বলুন তো আমরা আল্লাহর কাছে কি চাই? আল্লাহর কাছে আমাদের কি চাওয়া আছে? কি হতে পারে বলুন তো ভাই? আপনি আল্লাহর কাছে কি চান বলুন? জান্নাত। আমাদের একটাই চাওয়া যে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দেও। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা তার উদ্দেশ্য বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর উদ্দেশ্য, আমি মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। ধরে বলুন সুবহানাল্লাহ। এটা তো আল্লাহর উদ্দেশ্য হলো। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হলো যে আল্লাহ, আমরা তোমার ইবাদত করে, তোমার বান্দিগি করে তোমার ওই সুখময় জান্নাতের অধিবাসী যেন হতে পারি। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে যে বান্দারা আমার ইবাদত করবে, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ, আমরা তোমার ইবাদত করে তোমার ওই জান্নাতের মালিক হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, এই যে আমরা 6টা জগৎ পাড়ি দেব, এখন আমরা বর্তমান কোন জগতে আছি বলুন? দুনিয়ার জগতে আছি। আমরা অলরেডি 2টা জগৎ অতিক্রম করে এসেছি। একটা হচ্ছে আলামে আরওয়াহ, রূহের জগৎ, আর একটা হচ্ছে আলামে বাতান, মায়ের পেটের জগৎ। এই 2টা জগৎকে অতিক্রম করে আমরা এখন দুনিয়ার জগতে আছি। সামনে আমাদের জন্য আর 3টা জগৎ অপেক্ষা করতেছে, তাই না? কি কি না বলুন? কবরের জগৎ, কিয়ামতের জগৎ আর আখিরাতের জগৎ। এই 3টা জগৎ আমাদের জন্য অপেক্ষা করতেছে। এই 3টা জগতের উপরে সংক্ষিপ্ত আলোচনা মন দিয়ে শুনুন। আমরা যে এই দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে যাব, কার মাধ্যম দিয়ে বলুন? বলুন, মৃত্যুর মাধ্যম দিয়ে। এই যে আমরা আছি এখানে বসে সবাই, এমন কেউ আছেন মরবেন না? কেউ আছেন কি? এই পৃথিবী ছাড়বেন না এমন কেউ আছেন? পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, কি নারী কি পুরুষ,
কি আমির কি করি, কি সুন্দর কি কালো, সবাইকে এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে কবরের জগতে চলে যেতে হবে, তাই কিনা? আর একটা যন্ত্রণাদায়ক কষ্টদায়ক বিষয়ের মাধ্যম দিয়ে, সেই যন্ত্রণাদায়ক বিষয়টা কি? মৃত্যু। আহারে, মৃত্যু কত বড় কঠিন যন্ত্রণাদায়ক একটা বিষয়। একটা মানুষ যখন মরার সময় যন্ত্রণা পায়, ওই মানুষটা যদি পৃথিবীতে আবার ফিরে আসতে পারত, তাহলে তার আহলো আয়ালকে বলতো যে, দেখো বাবারা, খবরদার মৃত্যুকে দেখে ভয় করো, কারণ মৃত্যুর স্বাদ আমি পেলাম, মৃত্যুর যন্ত্রণা আমি পেলাম, মৃত্যুর যন্ত্রণাতে কত বিশাল আমি বলতে পারতেছি, বুঝতে পারতেছি, কিন্তু তোমরা তো কোনোদিন মরো নাই, সুতরাং তোমরা মরণের যন্ত্রণা কত বুঝতে পারবে না। কিন্তু মরার পর তো লোকটা ফিরে আসে না। মরার পর তো লোকটা এসে বলতে পারে না তার মাকে, তার সন্তানদেরকে, তার ভাইদেরকে, তার বোনদেরকে যে, বোন, ভাই, সন্তান, শোনো, মরার সময় আমি কত যন্ত্রণা পেয়েছিলাম। কিছু মানুষকে আমরা দেখতে পাই যে মৃত্যু যন্ত্রণায় পায়খানা পর্যন্ত করে দেয়, কি করে দেয় না? তাহলে একটা মানুষের উপরে কত কষ্ট আসে, যে কষ্টের চোটে সে কষ্ট সহ্য না করতে পেরে তার পিছনের দ্বার দিয়ে পায়খানা পর্যন্ত বেরিয়ে যায়। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, মৃত্যু কত কঠিন। মৃত্যুর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া আন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনি মৃত্যুবরণ করবেন এবং আপনার শত্রুরাও একদিন মৃত্যুবরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যত্র আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা। হে নবী, আপনার পূর্বে কোন মানুষের জীবনকে আমি অনন্তকালের জীবন করে রাখি নাই। অর্থাৎ আপনার পূর্বে এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, যত মানুষ এসেছে, সকল মানুষদেরকে আমি মৃত্যু দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে এই কথাগুলি বলছেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই কথাগুলি এই জন্য বলতেছেন, হে নবী, শোনো শোনো শোনো, তুমি আমার হাবিব, তুমি আমার বন্ধু, তুমি আমার চাহেতা, কিন্তু তুমি এটা মনে করো না যে তুমি ছুটকারা পেয়ে যাবে, তুমি মৃত্যুবরণ করবে না, এটা তুমি মনে করো না। বন্ধু, তুমি এটা জেনে রাখো যে তোমার পূর্বে যত নবীরা এসেছে তারাও মৃত্যুবরণ করেছে, এবং ওই সকল নবীর যত শত্রুরা এসেছে তারাও একদিন মৃত্যুবরণ করেছে। মুসা পৃথিবীতে এসেছে, তিনিও মৃত্যুবরণ করেছেন। মুসার শত্রু ফিরাউন পৃথিবীতে এসেছে, ফিরাউনও মৃত্যুবরণ করেছে। সুতরাং হে নবী, তুমি জেনে রাখো তোমার পূর্বে যত নবী এসেছে তারাও মৃত্যুবরণ করেছে, এবং ওই নবীদের শত্রুরাও মৃত্যুবরণ করেছে। নবী তুমি শোনো, হে মুহাম্মদ তুমি শোনো, তুমিও মৃত্যুবরণ করবে, এবং তোমার সঙ্গে যারা শত্রুতা পোষণ করতেছে, তোমার সঙ্গে যারা দুশমনি করতেছে, তারাও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যত্র আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা আত্মার মৃত্যু ঘটবে, যার জীবন আছে তার মরণ হবে। এই পৃথিবীতে যারা আমরা মানুষ হয়ে পৃথিবীতে জন্ম লাভ করে এসেছি, আমাদের কার জীবন নাই এটা কি বলতে পারবেন? সবারই তো জীবন আছে, সবারই তো আত্মা আছে। আল্লাহ পাক স্পষ্ট করে বললেন, যার জীবন আছে তার মরণ আছে, অর্থাৎ প্রত্যেকটা জীবনধারী মানুষ এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাবলুয়াকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। এবং আমি তোমাদেরকে ভালো এবং মন্দ উভয় অবস্থাতে পতিত করে পরীক্ষা করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে একদিন ফিরে আসতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এখানে বলছেন যে, দুনিয়ার মানুষেরা শোনো, আমার বান্দা বান্দীরা শোনো, আমি তোমাদেরকে ভালো এবং মন্দ উভয় অবস্থাতে ফেলে পরীক্ষা করতেছি। এর মানে কি বুঝতে পারলাম? যারা ভালো অবস্থায় আছে, যারা সচ্ছল, যারা ধনী মানুষ, যাদের কোনো অভাব নাই, যারা সুখ স্বাচ্ছন্দ্যে আছে, তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। এবং যারা গরিবী রেখার নিম্ন রেখায় আছে,
যারা গরিব অসহায়, যারা দিনের দিন খায়, কোন রকম করে জীবন যাপন করে, তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ধনীদের পরীক্ষা হলো যে, ও ধনী ভাইরা, আল্লাহ পাক আপনাদেরকে অর্থ দিলেন, ধন দিলেন, সম্পদ দিলেন। আল্লাহ পরীক্ষা করতে চান যে আমার এই বান্দা ধন সম্পদ পাওয়ার পরে আমাকে ভুলে গেল না তো। এটাই হচ্ছে তাদের জন্য পরীক্ষা। আর যারা গরিব অসহায়, তাদের জন্য পরীক্ষা হলো যে এই গরিব মানুষেরা, এদেরকে যে আমি তো গরিব করে বানিয়েছি, গরিব করে দুনিয়াতে পাঠালাম, গরিব হওয়ার কারণে এরা অভিমানী হয়ে তো আমাকে ভুলে গেল না। এটা তাদের জন্য পরীক্ষা। সুতরাং আমি বলতে চাই, যেহেতু ধনী হওয়া এটাও পরীক্ষা, গরিব হওয়া এটাও পরীক্ষা। সুতরাং আমার মুসলমান ভাইয়েরা, যারা আপনারা ধন সম্পদশালী আছেন, ধন পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাবেন না, ধন পাওয়ার পরে অহংকারী হয়ে যাবেন না, বরং ধন পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধন দিয়ে আপনাকে পরীক্ষা করছেন, আর আপনাকে পরীক্ষায় পাস করতে হবে। আর যাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে গরিব করে পাঠিয়েছেন, আমি আমার গরিব ভাই বোনদের জন্য দুটো কথা বলতে চাই। ও আমার গরিব ভাই বোনেরা, আপনারা নিরাশ হবেন না, আপনারা লাউম্মিদ হবেন না, আপনারা অভিমানী হয়ে যাবেন না যে আল্লাহ আমি কি অপরাধ করেছিলাম, তুমি আমাকে এত গরিব করে কেন পাঠালে, এই আমার বাচ্চাদেরকে আমি কি খাওয়াবো, কেমন করে পড়াবো, আল্লাহ তুমি এত গরিব করে আমাকে কেন পাঠালে, যা যা তোর আমি রাজনীতি করবো না, তোর আমি বান্দিগি করবো না। খবরদারি কথা বলবেন না। গরিব হয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আল্লাহ তুমি আমার যে অবস্থায় রেখেছো, যে হালে রেখেছো, আমি তোমার শুকরিয়া আদায় করতেছি, যাতে করে আমার মৃত্যুটা ঈমান ও আমলের উপরে হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গরিব ভাইয়েরা, যদি এইরকম কথা বলে আল্লাহর উপরে বিশ্বাস করে যদি কোন রকম করে তারা পাশ করে যেতে পারে, যখন তারা অন্তিম জগতে যাবে, আখিরাতে যাবে, তখন তাদেরকে দুনিয়ার ধন সম্পদ থেকেও অধিক ধন সম্পদে তাদেরকে মালামাল করে দেওয়া যাবে। শুধু তাই নয়, ওই গরিবদেরকে আল্লাহ তাআলা অট্টালিকার মধ্যে রাখবে, রাজপ্রাসাদে রাখবে, ধন সম্পদ টাকা পয়সা, শুধু তাই নয়, আয়েশ আরাম দিয়ে তাদেরকে এমন ভাবে পরিপূর্ণ করে দেবে, তারা তখন বলবে আল্লাহ আমি দুনিয়াতে পাশ করেছিলাম, তোমার উপরে ধৈর্য ধারণ করেছিলাম, যার রেজাল্ট আমার সামনে তুমি আমাকে দিয়ে দিয়েছো। ধরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জন্য পরীক্ষা হচ্ছে এই দুনিয়ার জগৎটা, তাই না? এই দুনিয়ার জগৎটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। সুতরাং আমার মুসলমান ভাইরা, যারা ধন সম্পদের মালিক আছেন, ধন সম্পদে ডুবে গিয়ে আল্লাহকে ভুলে যাবেন না। আর যারা গরিব অসহায়, তারা আপনারা অভিমানী হয়ে আল্লাহ তুই আমাকে এত কষ্ট দিয়েছিস, এত যন্ত্রণা দিয়েছিস, এত অভাব দিয়েছিস, যা তোর আমি ইবাদতই করবো না, যা, এমনটা করবেন না। গরিব হয়েছেন, আল্লাহ আপনাকে এই গরিবী দিয়ে পরীক্ষা করছে। আপনার টার্গেট থাকবে, আপনার এমস থাকবে যে আমাকে আমার পরীক্ষায় পাস করতে হবে। ধরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলেন না? দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা জাআ আহাদাকুমুল মাউত তাওয়াফাতুহু রুসুলুনা ওয়া হুম লা ইউফাররিতুন। যখন আমাদের মধ্যকার কাউরির কাছে মৃত্যুর সময় এসে উপস্থিত হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত ফারিস্তা এসে তার জীবনটা কবজ করে নিয়ে চলে যায়। ওয়া হুম লা ইউফাররিতুন, এবং সে তার দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ ত্রুটি করেন না। ধরে বলুন সুবহানাল্লাহ। ওই ফারিস্তাটির নাম বলতে পারবেন? বলুন, এনিওয়ান? ওই ফারিস্তাটির নাম হচ্ছে মালাকুল মাউত, আজরাইল। আল্লাহর পক্ষ থেকে এসে আমাদের প্রাণ পাখি ছিনিয়ে নিয়ে চলে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, একটি হাদিস বলছি, মন দিয়ে শুনবেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। তিনি বলছেন যে আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় গেলাম। আমরা কবরের পাশে ছিলাম, কিন্তু তখনও কবর খোঁড়া হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের এক পাশে বসে গেলেন, আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারপাশ ঘিরে বসে গেলাম। আমরা এমন ভাবে বসেছিলাম, মনে হচ্ছিল যে আমাদের মাথার উপরে পাখি বসে আছে। তার মানে
আমরা এতটা স্তব্ধতার সাথে, আমরা এতটা নীরবতার সঙ্গে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গাছের একটা শুকনো ঠাল ছিল। সেই ঠালটা দিয়ে তিনি জমিনের মধ্যে চিন্তা ব্যক্তিদের ন্যায় দাগ টানতেছিলেন। দাগ টানতে টানতে হঠাৎ করে তিনি হাতটা থামিয়ে দিলেন আর মাথাটাকে মৃদু উত্তোলন করলেন, মানে এখন করে উঠালেন, আমাদের দিকে দৃষ্টিপাত করলেন আর বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদু, হে আমার ভাইরা, তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। যখনই এই কথা বলা, সাহাবীরা তখন থরথর করে কাঁপতে লেগেছে, তাদের চোখ অশ্রু সজল হয়ে গেল, তারা তারা মানে ইমোশনাল হয়ে গেল। তারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কবরের মাঝে এমন কি দেখলেন, এই কবরের মাঝে আপনি এমন কি অনুভব করলেন যে আপনি বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাইদু, হে আমার ভাইরা, তোমরা এই কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহর নবী তখন বললেন, যখন কোন মুমিন বান্দা এই দুনিয়া ত্যাগ করে, তখন আল্লাহর পক্ষ থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফারিস্তা নেমে আসে। তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন। তারপরে মালাকুল মাউত নেমে আসে, আসার পরে বলে, অপবিত্র আত্মা, তুমি আল্লাহর রহমতের দিকে বেরিয়ে এসো। আত্মাটি তৎক্ষণাৎ বেরিয়ে আসে। মালাকুল মাউত ওই আত্মাটিকে নিজের কাছে রাখেন না, বরং ওই অপেক্ষামান ফারিস্তারা আত্মাটিকে নিয়ে আকাশের দিকে উঠতে শুরু করে। যখন প্রথম আকাশে গিয়ে পৌঁছায়, আকাশের দরজা খুলতে চাওয়া হয়, আকাশের দরজা খুলে দেওয়া হয়। এইভাবে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশে পৌঁছে যায়। তারপরে একটি গায়েবী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, তো আমার ফারিস্তারা, এটা আমার মুমিন ব্যক্তির আত্মা, পবিত্র আত্মা, সুতরাং এই আত্মাটাকে তোমরা ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দাও। তখন ফারিস্তারা সেই আত্মাটাকে সসম্মানে ইল্লিনের মধ্যে নিক্ষেপ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যখন কোন কাফির বান্দা, যখন কোন মুশরিক বান্দা, যখন কোন বেনামাজি বান্দা এই দুনিয়া ত্যাগ করে, তখন আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফারিস্তা নেমে আসে। তারা তার দৃষ্টি সীমার দূরে গিয়ে বসেন। তারপর মালাকুল মাউত চলে আসে। আসার পরে বলে, ও অপবিত্র আত্মা, ও খাবিশ আত্মা, তুই আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়, তুই আল্লাহর অভিশাপের দিকে বেরিয়ে আয়। তখন ওই আত্মাটা ভয় আছে আর শরীর থেকে বের হতে চায় না। শরীরের মধ্যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে দেয়, আত্মা বের হতে চায় না। মালাকুল মাউত জোরপূর্বক আত্মার হাতটাকে তার শরীরের মধ্যে ভরে দিয়ে জোর করে আত্মাটিকে ছিনিয়ে নিয়ে আসে। ওই আত্মাটিকে যখন জোর করে ছিনিয়ে নিয়ে আসা হয়, ওই আত্মাটি বড় কষ্ট পায়, যন্ত্রণা পায়। মালাকুল মাউত আত্মাটিকে নিজের কাছে মুহূর্তের জন্য রাখেন না। ওই অপেক্ষামান ফারিস্তারা আত্মাটিকে গ্রহণ করে নেয়। গ্রহণ করে নেওয়ার পর তারা আকাশের দিকে উঠতে শুরু করে। যখন তারা প্রথম আকাশে গিয়ে দরজা খুলতে চায়, ওই আত্মার জন্য আর আকাশের দরজা খোলা হয় না। একটি গায়েবী আওয়াজকারী আওয়াজ দিয়ে বলে, এটা আমার কাফির বান্দার আত্মা, মুশরিক বান্দার আত্মা, বেনামাজি ব্যক্তির আত্মা, সুতরাং এই আত্মাটাকে তোমরা জিল্লতের সঙ্গে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, মুমিন ব্যক্তির আত্মা যাবে কোথায় বলুন? ইল্লিনে। আর যারা কাফির মুশরিক, ওদের আত্মা যাবে কোথায়? সিজ্জিনে। তাহলে ইল্লিন আর সিজ্জিন জানতে হবে তো, না তো বুঝাই পারে বিষয়টা, তাই কিনা? দেখুন, ইল্লিন আর সিজ্জিন নিয়ে যদি আলোচনা করি তাহলে তো রাত পার হয়ে যাবে। তারা করে শর্টকাটে আমি বলছি, ইল্লিন হচ্ছে জান্নাত সম জায়গা। বুঝা গেল না? যেমন জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য আছে, আয়েশ ও আরাম আছে, তেমনি ভাবে ইল্লিন নামক জায়গায় আয়েশ ও আরাম আছে, সুখ স্বাচ্ছন্দ্য আছে। আর সিজ্জিন হলো জাহান্নাম সম জায়গা। যেভাবে জাহান্নামে শাস্তি আছে, আযাব আছে, কষ্ট আছে, তেমনি ভাবে সিজ্জিনের মধ্যে আযাব আছে, কষ্ট আছে, শাস্তি আছে। তাহলে কাফির ব্যক্তির আত্মা চলে যাবে কষ্টের জায়গায়, আর মুমিন ব্যক্তির আত্মা চলে যাবে শান্তির জায়গায়, আরামের জায়গায়। এই যে আল্লাহ তাআলা যখন আমাদেরকে আলামে আরওয়াহ রূহের জগতে রেখেছিলেন, তখন আল্লাহ পাক আমাদেরকে একটা সাবজেক্ট শিক্ষা দিয়েছিলেন, একটা বিষয় কি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম, জি আল্লাহ, আপনি আমাদের রব।
তারপরে দুনিয়ার জগৎ পার করে যখন আমরা কবরের জগতে চলে যাব, তখন প্রথম প্রশ্নটা যেটা আমাদের করা হবে কবরের জগতে, সেটা হচ্ছে মান রাব্বুকা, তোমার রবকে ধরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জগতে যারা তার রবকে পড়েছে, তার রবের আদেশ পালন করে চলেছে, তার রবের ইবাদত করেছে, বান্দেগি করেছে, তারা কবরের জগতে উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু যারা তার রবকে অধ্যয়ন করে নাই, তার রবকে পড়ে নাই, তার রবের আদেশ পালন করে চলে নাই, তারা কিন্তু সেই দিন বলবে হা হা লা আদরি, হায় আফসোস আমি জানি না আমার রবকে। ঠিক কিনা? কবরের জগতে কয়টা প্রশ্ন করা হবে বলুন তো? তিনটা। বেশি প্রশ্ন হবে তিনটা। মান রব্বুকা, তোমার রব কে? যারা মুমিন বান্দা হবে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন হবে কি? মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্মটা কি? যারা মুমিন হবে তারা বলবে দিন ইসলাম, আমার দিন ছিল ইসলাম। তারপর তৃতীয় প্রশ্ন মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল। যারা মুমিন হবে তারা বলবে হুয়া রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হচ্ছে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুমিনেরা এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেবে, তখন তাদেরকে আরেকটা চতুর্থ প্রশ্ন করা হবে। কি প্রশ্ন? যে তুমি এগুলো জানলে কোথা থেকে, তুমি এগুলো জানলে কোথা থেকে? তখন মুমিন বান্দারা বলবে আমানতু বিল্লাহি ওয়া কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছিলাম এবং আল্লাহর কিতাব অধ্যয়ন করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের জন্য প্রশ্ন হবে কয়টা? 4টা। বেশি প্রশ্ন 3টা, এক্সটারনাল প্রশ্ন হবে আরেকটা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা কাফির হবে, মুশরিক হবে, বেনামাজি হবে, বেদিন হবে, যারা আল্লাহকে মানে না, তাদের প্রশ্ন হবে কি? মান রাব্বুকা, তোমার রব কে? সে বলবে হা হা লা আদরি, হায় আফসোস আমি জানি না আমার রব কে। মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্মটা কি? তখন সে বলবে হা হা লা আদরি, হায় আফসোস আমি জানি না। মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, সেই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি যাকে তোমার কাছে প্রেরণ করা হয়েছিল? সে বলবে হা হা লা আদরি, হায় আফসোস আমি জানি না। আমার মুসলমান ভাইয়েরা, একটা কথা মাথায় রাখবেন, যারা দুনিয়াতে তার রবকে মেনে চলেছে, তার রবের আদেশ পালন করে চলেছে, তারা যদি মূর্খ হয়, তারা যদি অশিক্ষিত হয়, তারা যদি নিরক্ষর হয়, তবুও তারা চটচট করে ওই আলামে বারজাখ কবরের জগতে উত্তরগুলো দিয়ে দিবে রব্বি আল্লাহ, তারা বলে দিবে। কিন্তু যদি দুনিয়াতে কোনো মানুষ মাস্টার হয়, বড় আলিমে দ্বীন হয়, কিন্তু তার রবের আদেশ পালন করে চলে নাই, সে মুশরিক অথবা সে বেদিন অথবা বেনামাজি, আল্লাহর আদেশ পালন করে চলে নাই, সে যদি কবরে চলে যায়, ওই শিক্ষিত মানুষটার মুখ থেকে আর রাব্বি আল্লাহ শব্দটা বের হবে না। এমনটা হয় না ভাই, যে আপনি অনেক শিক্ষিত, এখন আপনি হয়তো মনে মনে ভাবছেন যে একটা বড় আলেম গো, বড় মাপের আলেম, সে তো আরবিতে অনর্গল কথা বলতে পারে, তো তাকে যদি কবরের জগতে প্রশ্ন করা হয় মান রাব্বুকা, তো তার গ্রামার কি জানা নাই? সে বলতে পারবে না রাব্বি আল্লাহ। কিন্তু হ্যাঁ, হাদিস বলছে যে ওই যোগ্যতম আলেমটা যদি আল্লাহর ইবাদত না করে সঠিক করে, সে যদি গুনাহগার হয়, পাপী হয়, সে যদি মুশরিক বেদিনের বা মুনাফিকের দরজায় চলে যায়, তাহলে সেই আলেমটা আর কবরের জগতে বলতে পারবে না যে রাব্বি আল্লাহ। সে ভুলে যাবে, তার ব্রেন থেকে আউট হয়ে যাবে, অটোমেটিক আউট হয়ে যাবে। দেখুন অনেক শিক্ষিত মানুষ আছে, হঠাৎ করে মনে হয় না যে আপনার কাকার নাম আপনি জানেন না, জানেন না, হঠাৎ করে এমন কিছু হয়ে যায় কোনো সময় যে মানে ব্রেনে আসছে না, হয় কি হয় না? একটা বেসিক জিনিস, একটা সাধারণ জিনিস যেটা আপনি এত জানেন যে বলার শেষ নাই, কিন্তু হঠাৎ করে ব্রেন থেকে এটা আউট হয়ে গেছে, সিস্টেম আউট হয়ে গেছে। যারা আল্লাহর রবকে মেনে চলবে না, আল্লাহর আদেশ মেনে চলবে না, আল্লাহর ইবাদত করবে না, তারা যতই বড় শিক্ষিত হোক না কেন, যখন তারা কবরের জগতে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, অটোমেটিক তাদের ব্রেন থেকে উত্তরগুলো আউট করে দেওয়া হবে, তারা বলতে পারবে না। আমার মুসলমান ভাইরা, কবরের জগৎটা বড় কঠিন জগৎ। একটা কথা মাথায় রাখবেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন, তিনি প্রচুর পরিমাণে কান্নায় ভেঙে পড়তেন। চোখ দিয়ে ঝরঝর করে জল নেমে আসতো। বাকি সাহাবীরা বলতো, ওসমান কি ব্যাপার, আমরা বুঝতে পারলাম না, যখন তুমি কবরের কাছে আসো এত কান্না করো, বলার শেষ নাই, তোমার সামনে যখন জাহান্নামের ঘটনা করা হয় তখনও তো তুমি এত কান্না করো না। তখন উসমান
বাকি সাহাবীদেরকে বলে, ও আমার সাথীরা, তোমরা কি নবীর ওই কথাটা জানো না? আল্লাহ নবী বলেছেন, ওয়া আন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যেই ব্যক্তি কবরে উত্তীর্ণ হয়ে যাবে, কবরে পাশ করে যাবে, তারপরের ধাপগুলো তার জন্য বড় সহজ হয়ে যাবে। ধরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি কবরের জগতে প্রশ্ন উত্তরে আটকা পড়ে যাবে, পাস করতে পারবে না, তার জন্য পরের ধাপগুলো, পরের স্টেজগুলো বড় কঠিন হয়ে যাবে, বড় শক্ত হয়ে যাবে। তাই উসমান বলে, এই কবরকে দেখে আমার বড় ভয় হয়।